তো আজ হচ্ছে বলতে নেই, আজ আমার এই বাড়িতে লং মানে একদম অনেক দিনের জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি। কারণটা তোমরা জানোই যে আমার এবার প্রেগনেন্সির শেষ দিকে, একদমই শেষ দিকে। তো বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই এখানে থাকি। তো খুবই প্রবলেম, এবার একটু প্রবলেম হচ্ছে, যে কারণে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তো আজ যাচ্ছি, এই যে একটা ব্যাগ রয়েছে আর এই যে আরেকটা ব্যাগ রয়েছে, তো এই ব্যাগটা নিয়ে যাব। আর ওই যে ব্যাগটা দেখলে ওটা পরে নিয়ে যাবে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই, আমি সকাল থেকে মন খুব একটা ভালো নেই। এই সংসারটা আমার আর তোমাদের দাদাভাইয়ের ঘরগুলো কেমন খালি খালি লাগছে। কতদিন পর আবার এই ঘর দেখতে পাবো, কি অবস্থায় রেখে যাচ্ছি, সব কিছু গুছিয়ে বাগিয়ে যাচ্ছি, জানি না কীভাবে আসবো। নতুন অতিথি নিয়ে এবার আসবো, এটাই একটা বড় খুশির জিনিস। মানে অনেকের বাপের বাড়ি গেলে অন্য টাইমে খুব খুশি হই, আজকে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, মন মেজাজ কিছুই ভালো লাগছে না। সকালে রান্না বান্না করেছি, হালকা পাতলায় রান্না হয়েছে, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো, এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার টাইমে হয়তো কোনো ভিডিও আমি করতে পারবো না, আমার এখন থেকে খুব খারাপ লাগছে। বাপের বাড়ি যাচ্ছি, সে আনন্দটা আজ আর নেই, অন্য টাইম থাকে। ঘরগুলো যেমন সেই সারাদিন ভেবেছিলাম ভিডিও করব সকাল থেকে, তো সারাদিন আমাদের এমন অবস্থা, তো হালকা পাতলা রান্না করেছি। ঘরগুলো চারিদিক দেখছি যে আবার কতদিন পরে ঘরগুলোকে দেখতে পাবো, এই সংসার কবে আবার আসবো নতুন অতিথিকে নিয়ে, তখন কেমন থাকবে, এখন কেমন রেখে যাচ্ছি, মানে কি বলবো। তো যাই হোক, কিছু কিছু জিনিস মেনে নিতে হয়, যেহেতু আমাদের এখানে কেউ নেই আমার সাথে থাকার মতো, করার মতো, যে কারণে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আর একদম শেষ দিকে, এতদিন তো তোমরা জানো যে আমি এখানেই ছিলাম, এখানেই আছি, থাকতাম, কিন্তু আর শেষ দিকে আমারও একটু কিছু কিছু প্রবলেম হচ্ছে, যেহেতু এটা পুরোপুরি 9 মান্থ, তো 9 মান্থে আমার অনেক কিছু এবার প্রবলেম হচ্ছে। তো সে কারণে যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে, তো তোমাদের দাদাভাই এত কিছু সামালতে পারবে না, তারপর ডিউটি রয়েছে, যে কারণে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, বাপের বাড়ি গিয়ে একটু ভিডিও করব। আর কালকে রয়েছে আমার। তো বন্ধুরা, যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমি দেখলাম আমার এখানে কোনো ভয়েস আসেনি। তো আমার ডক্টর চেক আপ ছিল তার পরের দিন, সেটাই তোমাদেরকে বলছিলাম, এই বাড়িটা ছেড়ে যেতে হবে, সেই কষ্টের কথাই তোমাদেরকে আমি বলছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার আজকে একদম মনটা বেশ হয়ে গেছে, খারাপ হয়ে গেছিলো। তো আমি তখন ওই ভিডিওটা করেছি, তো যাই হোক ভয়েসটা ঠিকমতো আসেনি, যেতে হবে। আর কাউকে কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয়, তো দুজনেই কষ্ট করছি। তোমাদের দাদাভাইও কষ্ট করছে, একাই বাড়িতে থাকবে, ডিউটি করবে, রান্না করবে, আর আমিও তো বাপের বাড়িতে থাকবো ওকে ছেড়ে। আমারও তো একটা টেনশন থাকে যে তোমাদের দাদাভাই কী করছে, কী রান্না করছে, কী খাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণ। তো বাড়িতে এসে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপর দিন দেখো গাড়ি করে যাচ্ছি ডক্টর চেক আপে, তো আমি দেখাই মিশনে। তো আমার বাপের বাড়ির থেকে মিশন হচ্ছে 8 ঘন্টা 45 মিনিটের মতো, মানে 45 মিনিটের মতোই। তো আমরা যাচ্ছি, তো সেদিন আমি একটু খুশি ছিলাম যে এটা আমার শেষ চেক আপ, তারপরে কি হবে দেখা যাক। তো এই যে দেখো জিটি রোডে উঠে পড়েছি। তো সেরকমভাবে আমি ভিডিও করিনি, তো আশা করছি তোমাদের ভিডিওগুলো